फ्रेंड आज के आमी तुम्हादेर सामने क्लास 12 एर थार्ड सेमिस्टारेर तुम्हादेर जे प्रथम अध्याय रयेछे द्रव्य ता थेके आमी तुम्हादेर अति गुरुत्वपूर्ण प्रश्न किछु सिलेक्ट करेछि जेगुलो फाइनल परीक्षाय तुम्हादेर 100% कमन आसबेई। देखो बंधुरा अभिज्ञता कखनो विफले जाय ना, गत बछरेर मतो এবছরও তোমাদের 100% कमन থাকবে। आशा करब তোমরা এই কোশ্চেনগুলো আমার খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়বে এবং পারলে খাতার মধ্যে নোট করে নিয়ে তোমরা পড়তে শুরু করো। দেখবো প্রত্যেকটাই পরীক্ষা তোমাদের 100% কমন রয়েছে। কি কি প্রশ্নগুলো দেখি। দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয় বলেছেন অ্যারিস্টটল। দ্রব্য কি তা আমি জানি না একথা কে বলেছেন? জন লক। ডেকার্তের মতে দ্রব্য কয় প্রকার? দুই প্রকার, নিরপেক্ষ এবং সাপেক্ষ দ্রব্য। কোন দার্শনিক ঈশ্বরকে একমাত্র দ্রব্য বলে স্বীকার করেছেন? স্পিনোজা। লক কয়টি দ্রব্য স্বীকার করেছেন? তিনটি দ্রব্য স্বীকার করেছেন। গুণ ব্যতীত দ্রব্যের ছাপ, দ্রব্যের কোনো ছাপ বা ধারণা আমাদের থাকে না কার উক্তি? হিউমের। দ্রব্য সমষ্টি প্রকৃতি একথা বলেছেন স্পিনোজা। সাবস্টেন্স কথাটির ব্যুৎপত্তি অর্থ হলো কোনো কিছু নিম্নে দণ্ডায়মান। গুণ গুচ্ছের দ্রব্য একথা বলেছেন ডেভিড হিউম বলেছেন। ডেকার্ত কিভাবে দ্রব্যের লক্ষণ দিয়েছেন? স্বনির্ভরতা হলো দ্রব্যের লক্ষণ। দ্রব্য হলো জ্ঞাত গণসমূহের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার কথা বলেছেন লক। স্পিনোজার মতে দ্রব্য কি? দ্রব্যে যা স্বনির্ভর ও সবেদ্য স্বয়ংসম্ভু এক অদ্বিতীয় অসীম নিত্য অপরিণামী নির্বিশেষ সত্তা। তারপর প্রশ্ন দেখো, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্রব্য হলো স্বয়ংক্রিয় এবং নিরংশ কে বলেছেন? লাইবনিজ বলেছেন। কোন দার্শনিক মুখ্য গুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্য অস্বীকার করেছেন? বার্কলে অস্বীকার করেছেন। স্বাধীন আত্মস্বীকৃতই হলো দ্রব্যের লক্ষণ একথা বলেছেন লাইবনিজ। ডেকার্ত কয়টি দ্রব্য স্বীকার করেছেন? তিনটি দ্রব্য স্বীকার করেছেন। বন্ধুরা দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জড়দ্রব্য হলো সংবেদনের সমষ্টি মাত্র একথা বলেছেন হিউম বলেছেন। লাইবনিজ কাকে সর্বোচ্চ মনাড বলেছেন? ঈশ্বরকে বলেছেন। মনাড বা চিৎ প্রমাণও কি? যা কিছু সত্তাবান তার মূল উপাদান হলো মনাড। তারপরে দেখো, দ্রব্যের ধারণা এক দুর্বোধ্য উদ্ভট ধারণা একথা বলেছেন হিউম বলেছেন। স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন? একটি দ্রব্য স্বীকার করেছেন, সেটা হচ্ছে ঈশ্বর। লাইবনিজ কয়টি দ্রব্য স্বীকার করেছেন? সেটা হচ্ছে অসংখ্য। হবে বন্ধুরা দেখো, হ্যাঁ অসংখ্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন তোমরা দেখে নাও। জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেছেন বার্কলে। দ্রব্য হলো গুণের সমষ্টি, এটি কোন দার্শনিকের উক্তি? হিউম বলেছেন। কিন্তু হিউম আসবেই পরীক্ষাতে এবার। যা স্বনির্ভর তাই দ্রব্য ডেকার্ত বলেছেন। মুখ্য ও গৌণগুণের মধ্যে পার্থক্য স্বীকার করেছেন লক। লাইবনিজ কিভাবে দ্রব্যের লক্ষণ দিয়েছেন? আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ। হিউমের মতে আত্মা কি? কতগুলি মানসিক অবস্থার সমষ্টি। অ্যারিস্টটল দ্রব্য শব্দটি কয়টি অর্থে ব্যবহার করেছেন? তিনটি অর্থে। বার্কলের মতে দ্রব্য কয়টি? দুটি। মুখ্য গুণগুলি বস্তুগত এবং গৌণগুণগুলি মনোগত কথাটি কে বলেছেন? লক বলেছেন। পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদ স্বীকার করেছেন কে? লাইবনিজ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ডেস দার্শনিকের মতে মুখ্য দ্রব্য সর্বদাই উদ্দেশ্য হয়, কখনোই বিধি ও বিশেষ হয় না একথা বলেছেন অ্যারিস্টটল বলেছেন। যা নিজে নিজে অস্তিত্বশীল এবং যাকে নিজের সাহায্যে বোঝা যায় না তাই হলো দ্রব্য একথা বলেছেন স্পিনোজা বলেছেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসবেই পরীক্ষাতে। হিউমের মতে দ্রব্য কি? দ্রব্য হলো গুণ ও দ্রব্য হলো গুণের সমষ্টি এই কথাটি। কোন দার্শনিক জড়দ্রব্যকে অস্বীকার করেছেন কিন্তু আত্মাকে স্বীকার করেছেন? বার্কলে। দ্রব্য হলো চিৎ প্রমাণু, এটি কার উক্তি বা কার মত? লাইবনিজ বলেছেন। মুদ্রণ ছাড়া ধারণা হয় না একথা বলেছেন হিউম। মনাড বা চিৎ প্রমাণুর অস্তিত্ব মেনেছেন লাইবনিজ। দ্রব্য হলো অবিভাজ্য স্বয়ংক্রিয় এবং চেতন বলেছেন লাইবনিজ। দ্রব্য সর্বদা বিশেষ্য পদ হয় একথা বলেছেন অ্যারিস্টটল। আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন হিউম। দ্রব্য এক নয় বহু কে বলেছেন? লাইবনিজ বলেছেন। বস্তুকে সরাসরি জানা যায় না একথা বলেছেন লক। ঈশ্বর হলেন সর্বশ্রেষ্ঠ চিদনু লাইবনিজ বলেছেন। স্বয়ংক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ লাইবনিজ বলেছেন। দেখো কোন একথা কোন দার্শনিক বলেছেন? লাইবনিজ বলেছেন। লাইবনিজের মতে মনাড সংখ্যা কয়টি?
বহু। লাইবনিজ ডেসকে গবাক্ষহীন বলেছেন মোনাডগুলিকে। দেখো বন্ধুরা, তারপর একটি স্তম্ভ তোমরা দেখতে পাচ্ছ, এই স্তম্ভটি এ নম্বর সঠিক উত্তরটি হবে সেটার। একটি দ্রব্য স্পিনোজা, তিনটি দ্রব্য ডেকাত, বহু বলেছেন লাইবনিজ, দ্রব্য নেই বলেছেন হিউম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ছকটা আসবে এবার পরীক্ষাতে, তোমরা দেখে নাও। প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তোমরা আমার এই কোশ্চেনগুলোকে অবশ্যই তোমরা ফলো করবে। তোমরা প্রাইভেট টিউশন টাকা দিয়ে পড়তেছো, এখানে তোমরা বিনা পয়সা আমার কাছ থেকে নোট পেয়ে যাচ্ছ, ফ্রি, একদম ফ্রি। তোমরা আশা করব আমার এই প্রশ্নগুলিকে তোমরা খাতায় নোট করে এবং পড়াশোনা করতে শুরু করবে। আশা করবো এই আমার নোটগুলো থেকে 100% কমন থাকবে। তোমরা পারলে আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা অবশ্যই তোমাদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা স্কুল গ্রুপে তোমরা অবশ্যই শেয়ার করবে। তোমাদের বন্ধু বান্ধবগুলো যেন তোমাদের এই উপকৃত হতে পারে, তারাও যেন আমার ফ্রি নোটগুলো তারাও যেন পেতে পারে। দেখো একদম ফ্রি, 100% আসবে, একদম ফ্রি। তোমরা প্রাইভেট টিউশনে টাকা দিয়ে পড়তেছো, এখানে তোমরা সবকিছু ফ্রি পাচ্ছ, একদম ফ্রিতে। দেখো স্তম্ভ মিলে সঠিক উত্তরটি নির্বাচন করো, খুব ইম্পর্টেন্ট ছকটি, সেটা সঠিক উত্তর হবে বি। পড়তে গেলে ভিডিওটি খুব লম্বা হয়ে যাবে। চিৎ পরমাণু মোনাড জগতের মূল উপাদান, একথা বলেছেন লাইবনিজ বলেছেন। ডেকাতের মতে জড়দ্রব্যের স্বরূপগত ধর্ম কি বিস্তার, বার্কলের মতে দ্রব্য কি গুণ সমষ্টি। বার্কলে কোন দ্রব্যকে অস্বীকার করেছেন? জড়দ্রব্য। হিউম কিভাবে মানস দ্রব্যের স্বরূপ নির্দেশ করেছেন? দেখে নাও, এটা সঠিক উত্তরটি হবে এ নাম্বারটি। হিউমের মতে জড়দ্রব্য কি ইন্দ্রিয়গ্রাহ্য গুণ সমষ্টি। তারপরে প্রশ্ন দেখে নাও, কোন দার্শনিক দ্রব্যকে গবাক্ষহীন চিৎপরমাণু বলে উল্লেখ করেছেন? লাইবনিজ। দ্রব্য কাকে আশ্রয় করে থাকে? গুণকে আশ্রয় করে থাকে। তারপর একটি বিবৃতি ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা একটা করে নিবে, এটা এখানে উত্তরটা করে দেওয়া নেই। তারপর দেখো একটা স্তম্ভ আছে রয়েছে এখানে, ডেকাত হচ্ছেন আমাদের দ্বৈতবাদী, স্পিনোজা হচ্ছেন একত্ববাদ, লাইবনিজ বহুত্ববাদ এবং হিউম হচ্ছে সংশয়বাদ। তোমরা ছকটাকে এটা মিলিয়ে নিবে। তারপরে দেখো লাইবনিজ দ্রব্য বা মোনাডকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন সক্রিয় বস্তু। কোন দার্শনিকের মতে দ্রব্য মুখ্য গুণের আধার? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মুখ্য গুণের আধার। লক বলেছেন, লক। তারপর দেখো তোমাদের একটা ছক দেওয়া রয়েছে, এই ছকটাকে তোমরা দেখে নিবে। লক দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। বার্কলে হচ্ছেন অহং সর্বস্ববাদ, হ্যাঁ। ডেকাত হচ্ছেন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। এখানে একটা অপশনটা ভুল রয়েছে, এখানে একটা লাইবনিজ হবে যে কোনো একটা জায়গায়, কারণ লাইবনিজ হলে পূর্ব প্রদর্শিত শৃঙ্খলাবাদ। আচ্ছা, তোমরা এটাকে দেখে নিবে। তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা ফ্রি নোট পাচ্ছ, তোমাদের বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই তোমরা শেয়ার করবে আমার এই ভিডিওটাকে। থ্যাংক ইউ বন্ধুরা আজকের জন্য।